বৃষ্টি দেওয়ার মালিককে, হাসানোর মালিককে, কাঁদানোর মালিককে, সবকিছুর মালিককে। আল্লাহ যেটা সিদ্ধান্ত করে সেটা হবে, আমরা চাইলেই কিন্তু হবে না। লিমান শামিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি চাইলেই হবে না, আমি আল্লাহ যতক্ষণ আমার মর্জি হবে না ততক্ষণ হবে না। সবকিছু কার ইচ্ছায় হবে? আল্লাহর ইচ্ছায়। ভরসা করবো কার উপরে? চলুন, খাঁটি মুমিন আমাদের মধ্যে কে কে আছে এই সিম্বলটা সামনে ফেলে দিলে পেয়ে যাবে। প্রথম কি? আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে, আল্লাহর জিকির যখন আপনার সামনে হবে, আপনার মনের মধ্যে একটা রিয়াক্ট করবে, মনের মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে। ইস, আল্লাহর কথা আলোচনা হচ্ছে, আমি বাড়িতে বসে আছি, মসজিদে আল্লাহর আজান হচ্ছে, ফজরের সময় আজান হচ্ছে, জোহরে আজান হচ্ছে, মাগরিবে আজান হচ্ছে, ইশার সময় আজান হচ্ছে। আমি মুসলমান, আল্লাহ ডেকেছে, আমি বাড়িতে ঘুমিয়ে থাকবো কি করে? আমি আল্লাহর ডাকে সাড়া দেব। আর আল্লাহ বলছেন যদি তোমরা আজানের পরে কাজকে, ব্যবসা বাণিজ্য বাদ রেখে, নবী তুমি নির্দেশ দাও, তোমার পরিবারকে নির্দেশ দাও, নামাজের জন্য নির্দেশ দাও, আমি আল্লাহ রুজি তোমাকেই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আজান হবে, মনের মধ্যে যার ঈমান আছে, যার মধ্যে খাঁটি ঈমান আছে, কোনোদিন সে বলবে না যে ভাই কাজ আছে, কোনোদিন বলবে না আমার হাতে সময় কম, আমি মসজিদে যেতে পারবো না। এটা একজন ঈমানদার। ঈমানদার ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12-13 নম্বর লাইন, সূরার নাম তাহা, 131-32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে আমার প্রিয় নবী, আপনি আপনার ফ্যামিলি মেম্বারস যারা আছে, আপনার পরিবার যারা আছে, তাদেরকে নামাজের নির্দেশ দিন। আর আপনি নিজে অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলুন। আজান যখন হবে, আমার মনের মধ্যে যদি সামান্য ঈমান থাকে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর ঘরে হাজিরা হব। বলুন ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা রিয়াক্ট করবে, ঈমানের রিয়াক্ট। 2 নম্বর হলো ঈমানদার ব্যক্তি খাঁটি কিনা, তার ঈমানটা খাঁটি আছে কিনা বোঝার জন্য দ্বিতীয় একটা ফর্মুলা। কি ফর্মুলা? ওয়াইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার ব্যক্তি যখন কোরআন শুনবে আল্লাহর উপরে, তখন ঈমান তার বেড়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কোরআন যখন ঈমানদার শুনবে, ঈমানদার ব্যক্তির চক্ষুটা তখন কোরআন শুনে পানিতে ভিজে যাবে। বললে হুজুর কোরআন শুনে পানিতে চক্ষু ভিজে যাবে, এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? দলিল প্রমাণ আছে। 2025 সালে দলিল ছাড়া কোনো কথা। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ।
7 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে 83 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কোরআন শোনাচ্ছে নবী, যারা আপনার উপরে বিশ্বাস করে ওই ইমানদার ব্যক্তি যখন কোরআন শুনবে তখন দেখতে পাবেন কোরআন শুনে তাদের চক্ষুটা পানিতে অটোমেটিক ভিজে গেছে। চক্ষুটা পানিতে ভিজে যাওয়ার কারণ হলো কোরআন শোনার পরে হক কোনটা সত্য কোনটা আসল রব তারা চিনতে পেরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন ওমর ফারুক নিজের বোনকে মারতে শুরু করলো আর বোন যখন বলল আমার ভাই ওমর আমি যে সত্য ধর্ম পেয়েছি এটা যদি তোমার বিশ্বাস করাতে হয় তাহলে কোরআনুল কারীম একটু তেলাওয়াত করো। ওমরের কথা শুনে বোনের কথা শুনে উমর বললে বোন কি অংশ আছে আমার হাতে কোরআন তুলে দাও। ওমর ফারুক তখন সূরা তাহার 5টি আয়াত পড়তে শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাদকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াতগুলো যখন উমর পড়ছে আর উমর ফারুকের চক্ষুটা তখন পানিতে পুরো ভিজে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। চক্ষুটা পানিতে ভিজে গিয়ে বলল বোন এতদিন যা করেছি ভুল করেছি, এখন আমাকে তুমি নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইমানদার ব্যক্তি কোরআন শুনলে ইমানটা তার বেড়ে যাবে। কোরআন শুনলে তবে বাড়বে। আমরা শুনবো ইনশাআল্লাহ বেশি করে। তো কোরআন শোনার জন্য 20,000 30,000 টাকা বক্তায় দাওয়াত করে কোরআন শোনা লাভ না আমি যদি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে ছেলে আলেম করে হাফেজ করে প্রত্যেকদিন আমার ছেলের কাছে আমি নিয়মিত কোরআন শুনি, কোনটা লাভ ভাই? কি গো সবে বরাতে রাতে বলি হুজুর একটু খতম পড়ে দাও, রমজান মাসে বলি হুজুর আমার জন্য একটু দোয়া করে দাও, এটাই বেশি লাভ না আপনার একটা সন্তানকে ইটিটা আমিনিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসায় দিয়ে ওই ছেলেটা যেদিন হিফজ কমপ্লিট করলো ওলামারা আল্লাহ ওয়ালারা মাথায় একটা দস্তারবন্দি যখন করে দিল সম্মানের পাগড়িটা মাথায় নিয়ে সে যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে প্রথম বছর রমজান মাসে মসজিদে খাতমে তারাবি কোরআন শোনাচ্ছে। পাড়ার সব লোক বলছে কার ছেলে রে? বললে সেই ইসমাইল ভাইয়ের ছেলে। বললে এত ছোট ছেলে এখনো দাড়ি ওঠে নাই, এখনো ভালো করে গোঁফ ওঠে নাই, কিভাবে 30 পারা কোরআন পড়ছে? তখন যার সন্তান তার পিছনের লাইনে দাঁড়িয়ে আছে, ছেলে সামনে গিয়ে 1 পারা 2 পারা 5 পারা 10 পারা 28 পারা 29 পারা 27 দিন লাইলাতুল কদরের দিনের মধ্যে একটা দিন যখন ওই সন্তানটা খাতমে কোরআন তেলাওয়াত করে শেষ করে দিল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন বলল, ছেলের বাপ তখন ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছে নামাজের পিছন থেকে আর বলছে গো রব্বুল আলামিন পাড়ায় অসংখ্য ব্যক্তি আছে, কেউ তার ছেলেকে কলেজে পড়িয়েছে, ইউনিভার্সিটি পড়িয়েছে, মিশনে পড়িয়েছে, রামকৃষ্ণ মিশনে পড়িয়েছে, আলামিন মিশনে পড়িয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান তৈরি করতে পেরেছে। কিন্তু আমি বাপ হিসাবে আজকে আমার কপালটা খুলে গেল, কারণ আজ পর্যন্ত এই মসজিদে পাড়ার কোনো ছেলে আলেম হয়ে হাফেজ হয়ে বাপের ইমামতি করতে ছেলে নামাজ পড়াচ্ছে আর বাপ পিছনে কোরআন শুনছে, এই সৌভাগ্যটুকু কারো হয় নাই, আমার হয়েছে। ওগো আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কারোর পক্ষে একটা শব্দ খরচ করবে না, আল্লাহ গো সেদিন যেন এই সন্তানটা কিয়ামতের দিন আমার নাজাতে জারিয়া হয়ে যায়। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলছে চিন্তা করো না, তোমার সন্তান যে হাফেজ হয়েছে, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলরিসা ওয়ালিদ, মান করা আল কুরআন যে ব্যক্তি কোরআন পড়লো কোরআনের উপরে আমল করলো, এই রকম ব্যক্তি শুধু একজন সুপারিশ পাবে তা নয়, ওই হাফেজে কোরআন ওই আলেমে দ্বীন তার ওসিলায় 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে সেই মুসিবতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে।
নারাই দেখবে। এটা ছেলে খেলা ব্যাপার নয়, এটা গল্প নয়, আল্লাহর নবীর কথা। সেই মাদ্রাসা কতটা ভালো আমাদের বাঁচতে হবে, কতটা মহব্বত মাদ্রাসার প্রতি আমাদের রাখতে হবে, রাখবো সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছি? কোরআন শুনলে ইমানদার ব্যক্তির তখন ইমানটা বেড়ে যায়। 3 নম্বর কি? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? জোরে বলুন। আল্লাহ যদি খাওয়ায় খাওয়াবো, আল্লাহ যদি না খাওয়ায় না খাওয়াবো। এর নাম ভরসা নাকি? এর নাম ভরসা কি বললো? এটা ভরসা। দোকান করে নাই, কাজ করে না, চাষ করে না, মাঠে যায় না, নামাজ পড়ে মসজিদে বসে আছে, আল্লাহ 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 আল্লাহ। ওই রে 12:30 বেজে গেল, উপর থেকে বিরিয়ানি আসছে না কেন? এটা কি ভরসা? এটার নাম ভরসা। আল্লাহর উপরে ভরসা রাখার মানে হলো আমি আমার কাজটা আমি আদায় করে যাব, বাকিটা আল্লাহর মর্জি। তিনি আসমান থেকে রিজকের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার অসুখ হয়েছে, আমি ডাক্তার দেখাবো না বাড়িতে বসে থাকবার বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিবরাইল বড় ক্যাপসুল আর দুটো ইনজেকশনে পাছায় ভরে দেবে, তাই নাকি? কি না? এটা কি আল্লাহর ভরসা? না। অসুস্থ হয়েছে, আপনাকে ফার্স্ট এড ডাক্তার দেখাতে হবে। তারপরে প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা যদি না হয়, আপনাকে কোনো ভালো স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে। ডাক্তার যদি আপনাকে ওখান থেকে ট্রান্সফার করে দেয়, হসপিটালে পাঠিয়ে দেয়, রেফার করে দেয়, হসপিটালে উন্নত মানের চিকিৎসা নিতে হবে। যদি বলি না আল্লাহর উপরে ভরসা করে থাকবো, আল্লাহ সারায় সারবে, না হয় এটা ভরসা নয়। ভরসা আল্লাহর উপরে অবশ্যই আছে, কিন্তু আল্লাহ যেগুলো আমাকে গ্রহণ করতে বলেছেন সেগুলো করব। বলুন ইনশাআল্লাহ। ভরসা করার মানে হলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ওই আল্লাহ আমাকে বাঁচাবেন, ওই আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, ওই আল্লাহ আমি ডাকলে তিনি সাড়া দেবেন। আমি যদি না খাই আল্লাহ আমাকে খাওয়াবেন, আমি যদি অসুস্থ হয়ে যাই আল্লাহ আমাকে চিকিৎসা করবেন, আমি যদি কেউ কঠিন বিপদে পড়ে যাই, আমি যদি আল্লাহ এরকম ডাক দিলে ওই আল্লাহ আমার সাড়া দেবেন। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ অবিচল আস্থা কে রাখে? মুমিন রাখে। কে রাখে? জোরে বলেন। মুমিন। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফির আবদা। ও বান্দা, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? বদরের ময়দানে তোমরা তো সেই জাতি, তোমাদের সংখ্যা ছিল 313, আর শত্রুদের সংখ্যা ছিল 1000-এর উপরে। সেদিন মুসলমানরা বলেছিল রব্বানা, আজকের 313 জন ওদের বিরুদ্ধে লড়াই করে মনে হয় পারবো না। আল্লাহ বলছে বালা তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। তোমরা যদি সবর করো, তোমরা যদি ঈমানের উপরে অবিচল থাকো, ও 313 জন বদরের ময়দানে মুসলমানেরা তোমরা ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো 2025 সালে আর ফেরেশতা বেঁচে নাই, আছে? তো থাকলে ফিলিস্তিনের ফেরেশতা আসছে না কেন? হ্যাঁ, রোহিঙ্গা মুসলমানদের মেরেছে, আসছে না কেন? এটা বললে ঈমান থাকবে? আরে বলছেন না কেন? একটা ইংলিশ স্যার আমার বাড়ি তো চাম্পাহাটি বারুইপুর, একজন বলছে ও হুজুর বললে কি, বললে ফেরেশতা আছে। কি আশ্চর্য, একটা মাস্টার মশাই লোক হয়ে মুসলিম এরকম বলছেন। বললে ফেরেশতা যদি সত্যি থাকে তো ফিলিস্তিনিদের মারছে, ফেরেশতা আসছে না কেন? কি প্রশ্ন দেখেন। রোহিঙ্গাদের তো কচু কাটা করলো, ফেরেশতা কি বসে বসে উপর থেকে ড্রোন ক্যামেরা পাঠাচ্ছিল? গেল কোথায়? আমি বললাম ভাই শোনো, ফিলিস্তিনিদের যে মারছে, বিশ্বের মুসলমানরা যে তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছে না, এজন্য বিশ্বের প্রত্যেকটি মুসলমানকে দায়ী হতে হবে। যখন বিশ্বে মুসলমান কম ছিল, সাহায্য করার কেউ ছিল না, তখন ফেরেশতা এসেছে। এখন 50টা মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান একবার যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, ইসরায়েল এবং আমেরিকা লেজ গুড়িয়ে নিত কি নিত না?
তাহলে তাদের মার খাওয়ানোর জন্য দায়ী কারা? আমরা। মুসলিম রাষ্ট্রগুলো তেল উত্তোলন করে বিদেশে পাচার করছে, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করছে। সৌদি আরব, তারপরে জর্ডন, কুয়েত, কাতার, এই সমস্ত দেশগুলি বিশাল বড় বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে, বিল্ডিং এর প্রতিযোগিতা। আর আমার ভাইগুলো ফিলিস্তিনি, সামনে রমজান আসছে, ক্ষুধার্ত থাকবে, ইফতার পাবে না, সাহারি পাবে না, ঈদের নামাজ পড়ার দূরের কথা, নতুন পোশাকটুকু পাবে না। আমরা মুসলমানরা হয়ে যদি একজন নির্যাতিত মাজলুম ব্যক্তির পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে ভাই? কে দাঁড়াবে ভাই? তো আল্লাহ পাক কি বলছেন? ইমানদার ব্যক্তির 3 নম্বর কোয়ালিটি হলো ইমানদার ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আর আল্লাহর উপরে যারা ভরসা করে, ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তাকে রেস্কিউ করে দেবে। জোরে বলুন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটা মাগরিবের নামাজে ইমাম সাহেব পড়তে পড়তে বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, ইমাম খতম হয়ে গেল, অথচ সূরা কুরাইশ থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারলাম না। সূরা কুরাইশে কি বলছে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা শুনে জীবন চালাও, আল্লাহর কথা শুনে ব্যবসা করো, আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা লেনদেন করো। তোমরা মুসলমান, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা বলো না। তোমরা মুসলমান, নিজের বোনের সঙ্গে সম্পর্ক রাখো না। তোমরা মুসলমান, তোমাদের বাড়ির পাশে গ্রামে মসজিদ, তুমি সেখানে নামাজে যাও না। তোমরা মুসলমান বলে দাবি করো, কুরবানির সময় কেজি কেজি গোশত খাও, আর রমজানের সময় ইফতার আর সাহারিটা খাও। গরিব মানুষ না খেয়ে পড়ে থাকলে তুমি এক মুঠো চাল দেওয়ারও ক্ষমতা হয় না। একটা ইতিম যদি রাস্তায় পড়ে থাকে, ওই ইতিমের দায়িত্ব তোমরা কেউ নিতে চাও না। এমন মুসলমান কিন্তু আমি আল্লাহ চাই না। আল্লাহ বলছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা। কার গোলামি করব? জোরে বলেন, আল্লাহর গোলামি যদি করো। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি তোমার রবের ইবাদত করো, কাবা শরীফের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর যদি ইবাদত করো, আমার পক্ষ থেকে 2টো পুরস্কার আছে। 1 নম্বর হলো তোমাদের নিরাপত্তা দেব আমি আল্লাহ। মুমিনের নিরাপত্তা কে দেবে? সিভিক পুলিশ, থানার পুলিশ, কি গো ওই সেন্ট্রাল ফোর্স। কখন যে ওর ভিতর থেকে বন্দুকের নলে এসে বুকে লাগবে তার ঠিক নাই। একজন মুমিন সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা এমন ভাবে হবে যে আল্লাহ যদি আমার বুকে একটা গুলি লিখে রাখে, ওটাই হবে। হবে কি হবে না? আর আল্লাহ যদি আমাকে বাঁচাবে বলে, বিশ্বের সমস্ত মানুষ যদি আমাকে মারতে আসে, মারতে পারবে না। এই ভরসা কার মনের মধ্যে থাকবে? ইমানদারের। আল্লাহ যদি আমাকে ক্ষতি লিখে রাখে, ক্ষতি হবেই হবে। আর আল্লাহ যদি আমার নসিবে ক্ষতি না লিখে রাখে, কেউ ক্ষতি করতে। আল্লাহ বলছে, যদি তোমরা আমার বান্দা হও, তাহলে তোমরা যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ বিপদ থেকে নিরাপত্তা দেব। আর যখন তোমাদের ক্ষুধার কষ্ট হবে, আমি আল্লাহ তখন রুজির ব্যবস্থা করে দেব। তাহলে ইমানদারের 3 নম্বর গুণ হলো ভরসা কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। ইনশাআল্লাহ বলুন, আল্লাহর উপরে ভরসা করব, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ইমানদার ব্যক্তি কখনো বেনামাজি হবে না। ইমানদার ব্যক্তি হবে পাকা একজন নামাজি। এই দিনদার মুসলমানেরা, জীবনে অনেক গুনাহ করেছি, আজ থেকে এই সিদ্দিকিয়া মাদ্রাসায় জলসায় এসে তওবা করো যুবকেরা। যে কোনো মুহূর্তে তোমার
কবরে ঠাঁই হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া ছাড়তে হবে, যে কোনো মুহূর্তে সুন্দর ঘরটা ছাড়তে হবে, বিবির কোল থেকে তুলে নেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সামনে থেকে তুলে নেওয়া হবে। তুমি মরে যাবে এ খবর আগাম মেসেজ দেবে না, তুমি মারা যাবে আগাম কোনো মসজিদে অ্যানাউন্স হবে না, তুমি বিকাল বেলা মরবে সকাল পর্যন্ত কেউ জানবে না, তুমি ভাত খাওয়ার পরে মরবে, ভাত খাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত কোনো নোটিশ ছাড়া, কোনো মেসেজ ছাড়া, কোনো সিগন্যাল ছাড়া, কোনো সতর্ক করা ছাড়া, কোনো অ্যালার্ম দেওয়া ছাড়া তোমার মাথার কাছে চলে আসবে। তাই তওবা করো, তওবা করো, আর জীবনে কখনো ফরজ নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যুবকেরা সকলে বলুন, আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন। ঈমানদার দাবি করবে আর নামাজ পড়বে না, এটা মুনাফিক। এটা কি ভাই? মুনাফিক। ঈমানদারের মধ্যে নামাজ থাকবে। 4 নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। 5 নম্বর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ যে রুজি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই রুজি থেকে, অর্থ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। এই 5টি গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। কটা গুণ? একদম পকেটে নিয়ে বাড়ি যান। 1 নম্বর ঈমানদার ব্যক্তি আল্লাহর জিকির শুনলে অন্তরে কম্পন হবে। 2 নম্বর হলো কোরআন শুনলে, তার কোরআন পড়লে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর হলো নামাজ 5 ওয়াক্ত পড়বে, নামাজি ব্যক্তি হবে। 5 নম্বর হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য দান করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এটা 4th পারার 1ম পৃষ্ঠা, 1ম লাইনের 92 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 1ম লাইনে পেয়ে যাবেন। কোরআন শোনাচ্ছে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সাকসেস হতে পারবে না, যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করবে না। রাগ করবেন না সোনার বাবাজিরা, রমজান শরীফের মাস আসলে আমাদের যাদের যাকাতটা ফরজ হয়, মাদ্রাসা থেকে আসতে হয় না গিয়ে মাদ্রাসায় যাকাত দিয়ে আসি? ও ভাই যাকাত, হ্যাঁ দিচ্ছি। এমন ভাবে যাকাত দেবে বলে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেটর বার করে যেন মাদ্রাসার হুজুরের উপরে দয়া করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামনে রমজান আসছে, আমরা যাকাত প্রদান করব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব। আচ্ছা, এই যে খাঁটি মুমিন বললাম, এটার পুরস্কারটা বলেই আমি ছেড়ে দিই। হযরত আসছে কি ভাই, বলে দেব ইনশাআল্লাহ। 5টা গুণ বলেছি তো, এই 5টা গুণ যাদের থাকবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। পুরস্কারটা কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। ওদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আপনাদের এলাকারই স্বনামধন্য আলেমে দ্বীন, তখন আমার জ্ঞান হয় নাই, তখন থেকে হযরতের কথা শুনে আসছি। সেই মানুষটাকে আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি একটা জীবন্ত ইতিহাস। জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব জীবন